আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে কিন্তু সৌদি আরবে অনেকটাই ধরপাকড় চলতেছে। আপনারা যারা সৌদি আরবে অবস্থানরত প্রবাসী রয়েছেন, সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন। সৌদি আরবের রিয়াদ শহরে অনেকটাই অভিযান চলতেছে প্রবাসীদেরকে আটক করার জন্য। যে সকল প্রবাসীরা বর্তমানে আটক হচ্ছেন, এই সকল প্রবাসীদেরকে আসলে ধরে ধরে সফর জেলে পাঠাচ্ছে অনেক প্রবাসীদেরকেই। আপনারা যারা অবৈধ প্রবাসী রয়েছেন, হুরুপ রয়েছে, খুরুজ রয়েছে, কিংবা অন্য কোনো বিষয়ে সমস্যা রয়েছে, আপনার মামলা রয়েছে, তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে থাকার চেষ্টা করবেন। কারণ এই অভিযানটা অনেক দিন যাবৎ চলতেছে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। সৌদি আরবের রিয়াদ শহরে অভিযানটা অনেকটা জটিলভাবে চালাচ্ছে সৌদি আরবের সিআইডি, পুলিশ এবং সিভিল অনেক পেশাজীবীর সৌদি আরবের যেই সরকারি চাকরিজীবী রয়েছে, তারাও কিন্তু এই অভিযানটা পরিচালনা করতেছে। তো এটা বিভিন্ন খাতে হচ্ছে। তো রিয়াদে কেন এই অভিযানটা চলতেছে, তার পিছনের কারণটা হচ্ছে সৌদি আরবে অনেক প্রবাসী রয়েছে ইকামা সারা প্রবাসী, যাদের ইকামা নেই। ইকামা বর্তমানে এক্সপায়ার, ইকামাতে হুরুপ রয়েছে, খুরুস রয়েছে, কিংবা অন্য যে কোনো সমস্যা মামলা রয়েছে, সেই সকল প্রবাসীরা বর্তমানে আটক হচ্ছেন। যে সকল জায়গাতে সবচাইতে বেশি অভিযান চলে সেই সকল জায়গা হচ্ছে ইশারা, যেটা সৌদি আরবের 4 রাস্তার মোড় ইশারা। এই ইশারাতে বিভিন্ন প্রবাসীরা কর্মরত, যাদের কোম্পানি থেকে ভেগে এসে কাজ করতেছেন, পানি বিক্রি করতেছেন, বিভিন্ন পেশায় কিন্তু ওই ইশারাতে কাজ চলতেছে। কেউ গাড়ির গ্লাস ক্লিন করে কাজ করতেছেন, আবার কেউ ভিক্ষাবৃত্তি করতেছেন। মহিলা যারা রয়েছেন, বাংলাদেশি মহিলারাও কিন্তু ভিক্ষা করতেছেন। তো সেই সকল প্রবাসীরা কিন্তু বেশি আটক হচ্ছে এই ইশারাগুলোতে থেকে। আর সৌদি আরবের রিয়াদের যে বাতা মার্কেট রয়েছে, সেখানে অনেক প্রবাসী সবজি বিক্রি করে, বিভিন্ন কাঁচামাল কিংবা বিভিন্ন ফলমূল বিক্রি করেন, কিংবা বিভিন্ন বিষয়ের সাথে জড়িত রয়েছেন, তারাও কিন্তু এই অভিযানের আটক হচ্ছেন। ম্যাক্সিমাম প্রবাসীরা আটক হচ্ছেন। আপনারা সতর্কতার সাথে আপনাদের কাজকর্মগুলো পরিচালনা করার চেষ্টা করবেন। কারণ যদি আপনি আটক হয়ে যান, আপনাকে যদি সফর জেলে নাও পাঠায়, আপনাকে কিন্তু মামলা দিয়ে দিতে পারে, কিংবা আপনার বিরুদ্ধে একটা গ্রামা, যেটা জরিমানা বলা হয়, এই গ্রামা লাগিয়ে দিতে পারে। তো এই বিষয়টা আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন। যারা এই সকল ব্যবসার সাথে জড়িত, আপনাদের তো অবশ্যই এই পেশাগুলো পরিচালনা করতে হবে। অনেক প্রবাসী রয়েছেন কোম্পানি থেকে ভেগে আসছেন, কিংবা অনেক প্রবাসী রয়েছেন কাজ না পাওয়ার কারণে এই কাজগুলো করতেছেন। তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। কারণ যদি আপনি আটক হন, আপনাকে যদি 1000 কিংবা 1200 রিয়াল গ্রামা দিয়ে দিল, পরবর্তীতে ওই পেমেন্ট করে তারপরে কিন্তু আপনাকে এই সৌদি আরব থেকে দেশে ফিরতে হবে। আর অনেকে মনে করেন যে না, আমি সফর জেলের মাধ্যমে দেশে ফিরবো। সেই সকল প্রবাসীদের জন্য দুঃখজনক একটা বিষয় হচ্ছে, যদি আপনার ইকামাতে হুরুপ থাকে কিংবা খুরুজ থাকে, সেই ক্ষেত্রে হয়তো আপনাকে পুলিশ আটক করবে, সফর জেলেও পাঠাবে, কিন্তু আপনাদের জন্য সময়টা অনেকটাই বেশি লাগবে, অনেক সময় বেশি ব্যয় করবে। এবং আপনি যদি 1 বার 2 বার 3 বার এরকম অনেকবার আটক হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো জায়গায় তারা কিন্তু এই হিস্টোরিটা মেনটেন করে রেখেছে, কিংবা আপনার বিরুদ্ধে একটা মামলা কিংবা জরিমানা দিয়ে রেখেছে। ওই জরিমানার টাকাগুলো যে পর্যন্ত পরিশোধ না করবেন, আপনার সফর জেলে থাকার যে বিষয়টা, এটা কিন্তু দিনকে দিন বেড়ে চলবে। যেমন অনেকেই প্রশ্ন করেন যে এখন তো আমার স্বামী কিংবা আমার ভাই কিংবা আমার আত্মীয় স্বজন আটক হয়েছে, সে এখন পর্যন্ত দেশে ফেরেনি। তো এটা কেন ফিরেনি, কি জন্য ফিরেনি, এইগুলোর কিন্তু কারণ আপনি অনেকবার ধরা পড়লেন, কিংবা আপনার বিরুদ্ধে গ্রামা দিয়ে দিল, আপনাকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠালেও অনেক প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, অনেক সমস্যার মধ্যে আপনাকে সফর জেল থেকে দেশে পাঠাবে তারা। তো অবশ্যই এই বিষয়গুলো আপনাদের যাদের না জানা রয়েছে, আপনারা অবশ্যই জেনে গেলেন। এবং বর্তমানে অনেকটাই চেক চলতেছে সৌদি আরবের রিয়াদ শহরে। আপনারা যারা রিয়াদের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থানরত রয়েছেন, অনেকেই অনেক ধরনের কাজে জড়িত রয়েছেন, তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে এই কাজগুলো করার চেষ্টা করবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।